খাই, নিরামিষ তো গরুতেও খায়, ও খেয়ে কি হবে? প্রসাদ পেতে হবে তো। পাইয়া প্রসাদ পাত, মাথায় উঁচিয়া হাত, নাচিব গাহিব কুতুহলে, নিতাই গৌরাঙ্গ সাথে, মজিয়া প্রেমের রঙ্গে, নয়ন ভাসিবে দেহের চলে। তা তো নেই, তা নেই। হরিনাম শুনতে বসে না আসে চোখে জল, আর গাইতে গিয়ে না আসে চোখে জল। কিন্তু আশ্চর্য কি, আমি ছোটবেলায় স্কুল থেকে আসতাম, আমার দাদু বলতো ছোট মানুষ খেতে চাইছে, ওকে দাও। আমার দাদু অনেক কর্ময়ু পেয়েছে, 118 বছর। হ্যাঁ, শেষ জীবনেও একাদশী করছে নির্জলা, চলে যাবে তার 1 বছর আগে। এ ভজনের কাছে আমরা ওই পরমায়ু তো পাবো না, আর ওই সাধন ভজনের কাছে যেতেও পারবো না, সে কথা আমি ছেড়ে দিলাম। তা বিকেলবেলায় স্কুল থেকে এসে খেতে বসেছি, আমার মা আমাকে উঠোনে 3টে ইট পেতে রান্না করে দিয়েছে, মৌগলা মা, ঘরে ঢুকবে না। তাই খেতে বসেছি, আমার দাদু দেখি জপের মালাটা হাতে নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে বুড়োটা আমার কাছে এসছে। তা আমায় এসে বলছে, কি খাচ্ছিস? আমি বললাম, তুমি কি বুঝবে বুড়ো কোথাকার, সারা জীবন ওই বিচে কলা শুক্তো আর ওই সমস্ত ওই থোড় মোচা, ওই তোমার ঠাকুরে কি খায় বলে, আর তুমিও দেখো দেখো ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম, মৌরলা মাছ বেগুন দিয়ে খেয়েছো? আমাকে বলছে, তোর সঙ্গে একটা কথা বলবো। আমি বলি, ভয় এখন নয়, খেয়ে নেই, বৈষ্ণবরা থাকে না আমিষের কাছে। বলে, না এই সময় বলতে হবে, তোর ভয় নেই, তোর থেকে আমি টোকাবো নি। ওরে যখন টোকাবার বয়স তখনই টোকাইনি, এখন তো 100 পেরিয়ে গেছে। আমি বলছি, বলো কি বলবে? বলছে, হ্যাঁ রে, গরু মরে গেলে কোথা ফেলিস? বাড়ির লোকে আমাকে ভালোবেসে কৃষ্ণ বলে ডাকতো, এখনো ডাকে। বলে, হ্যাঁ রে কৃষ্ণ, গরু মরে গেলে কোথা ফেলিস? বললাম, ভাগাড়ে। আচ্ছা, কুত্তা মরে গেলে? ভাগাড়ে। ছাগল মরে গেলে? ভাগাড়ে। তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে? তুই তো মোরাটাই খাচ্ছিস, জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে তো খাসনি, মোরাটা খাচ্ছিস। হ্যাঁ, তা কোথা ফেলছিস? হ্যাঁ, মহন্তের স্বভাব হয় তৈতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। তারপরে আমাকে বলছেন, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা ভাগাড় করে ফেললি বাবা, বলে উঠে চলে গেছে, আর কোনো কথা বলে। সেই যে বন্ধ হয়েছে, আর 24 বছর বন্ধ। ভাগাড় আমি করব না, সত্যি তো এত সুন্দর দেহ পেয়েছি, ভজনের দেহ, ভজনে না লাগুক, জীবের সেবায় তো লাগে, দেহ আমি নষ্ট করবো না, করিনি। তবে হ্যাঁ, মনে রাখবেন, সবসময়ের জন্য সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কুড়িয়ে নেবেন। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। বলছে, যতগুলো ধর্মগুরুর কাছে গেলাম সবাই আমাকে ভিন্ন ভিন্ন পদ বলছে, এ বলে ওটা করো, এ বলে ওটা করো। আমি শুনছিলাম, উনি বলছিল আমার আগে, না না না, মিষ্টির দোকানদারের সঙ্গে দরকার না, মিষ্টির দরকার। দোকানদারের গায়ের রং কালো, মাথায় চুল নাই, মাথায় টাক পড়ে গেছে, ও দিয়ে আপনার কি? আপনি দেখবেন শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার মিষ্টিটা আপনাকে সলিড দিচ্ছে কি? আপনার তো মিষ্টির দরকার, দোকানদারের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন নাকি? সবাই বলে জগতে সব নাকি নকল, বাজে কথা। তুমি আসলের সন্ধান পাও নাই, তাই সবকে নকল বলছো। 500 টাকার জাল নোটটা সেদিনই বাজারে এসেছে যেদিন 500 টাকার আসল নোটটা বাজারে বেরিয়েছে। আসলটা আছে, 100% আছে, তবে তো নকলটা এসেছে। তুমি কজন সাধুকে চেনো, কজন বৈষ্ণবকে চেনো? যত মত তত পথ, ততই বিপদ। হলে সব এক মত, তবেই জীব পাবে সুপথ। হ্যাঁ, বৃন্দাবনে একজন সাধু আছে, তার নাম প্রেমানন্দ দাসজি মহারাজ। বড় জটা আছে, বড় দাড়ি, তার একটা কিডনি নেই, জানেন? একটা কিডনি নিয়ে বেঁচে আছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেল, তিনি যেতে পারেননি। তাকে যখন সমাজের, ভারতবর্ষের বড় বড় মানুষরা গিয়ে বলছেন, বাবাজি আপনাকে ডাকা হলো, আপনি গেলেন না কেন? তিনি বলছেন, রাম হয়তো চাইনি তার পিতা তার কাছে যাক, তাই আমি যেতে পারিনি। কত বড় কথা বলছে, একবার যেতে পারতেন তো। বলছে, না না শোনো, আমার তো ব্যাধিগ্রস্ত দেহ,
আমি বিছানাতে শুয়ে রামকে আশীর্বাদ করেছি ও যেন ওর আসনটা ঠিক মতো বজায় রাখতে। কি বলছেন? রামকে আশীর্বাদ করেছেন? বলে হ্যাঁ। তোমরা অযোধ্যায় কাকে বসিয়েছো? রামের পাশে সীতাকে তো দাওনি, শিশু রামকে বসিয়েছো। শুধু রাম বসে আছে। তার শিশু যদি শিশু হয়, আমার বয়স তো 92 হয়ে গেল, আমি ওর বাবা হতে পারি নাকি? বাবা হয়ে ছেলেকে আশীর্বাদ করছি, ও যেন সুখী হয়। এ কথাটা ভারতবর্ষের সাধু বলতে পারে, জগতের কেউ বলতে পারবে না। কেউ পারবে না, জগতের কেউ পারবে না। উদাহরণ দত্তের মনে পড়ে গেছে, অম্বিকা কাল্লা বর্ধমান ডিস্ট্রিক্টে আমার ছোটবেলাকার বন্ধু আছে, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য নাম। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। তার দুটো মেয়ে আছে, বসুধা আর জানজালা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। দুটো মেয়ের থেকে একটাকেও যদি আমার প্রভুর সঙ্গে দিতে পারি, আহা, ব্রাহ্মণ তার উপরে বৈষ্ণব, আচারী সদাচারী, আমার প্রভুর জন্য যোগ্য পাত্র হবে। এই তো পাত্র, আর আমরা সব মাত্র। ওটাই তো বর, এগুলো সব বর্বর। আসল বর তো ওটাই। নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? মেয়ের বাড়ি। প্রভু চলো, মেয়ে পেয়ে গেছি। নিয়ে যায় পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। বলো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ
কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম গাহি নাম। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে এসেছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। সূর্যদাস পণ্ডিত বাড়ির দরজার ভেতরে বসে দুপুরবেলা নিজের কর্ম করছেন, আর হঠাৎ করে দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে কে যেন বলে উঠল, সূর্যদাস, সূর্যদাস, দরজা খোলো ভাই। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে? আমি, তোমার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোলো। একই বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আয় ভেতরে আয়। নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। প্রভু একটু দাঁড়াও, আমি কথাটা বলে আসি মেয়ের বাবার সাথে। ঘরে গিয়ে ঢুকেছে। এই 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 কি মনে করে আমার কাছে এলি রে? শোনো, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় সে হচ্ছে আপনার আত্মীয়। আর আত্মীয় যখন আপনাকে ঈশ্বর ভজনে পাঠায় তখন সে হচ্ছে আপনার পরম আত্মীয়। আর মাসে মাসে একবার করে এসে যে পোলট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। ও শুধু আপনার এসে পয়সা ধ্বংস করবে আর নিন্দা করে যাবে। কি মাংস খাওয়ালি ছিবড়ে হয়ে ভালো না, বলে আমারটা ছিঁড়ে খান, অসুবিধে কেন? একটা বংশে একটা পরিবারে আমি অনেক অনেক জায়গায় গিয়ে দেখেছি অনেক বাড়ির মেয়েরা তারা নিরামিষ খাচ্ছে, বাড়ির সবাই আমিষ। হঠাৎ করে নবদ্বীপ গিয়েছিল, একটা গোপাল কিনে এনেছে, ঝুড়িতে বসিয়ে দিয়েছে, হ্যাঁ নিরামিষ খায়। আর সেখানে গানে গেলে সেই বাবা মায়েদের দেখবে না, আমার হাটে ধরে কি কান্না। কেন? নিরামিষ ছাড়াবার জন্য কাঁদছে। বলো মেয়েটাকে বোঝানে, এই বয়স থেকে যদি ঈশ্বর ছেড়ে দেয় জীবনে চলবে কি করে? কবে ছাড়বে? 80-র পর। এখন খাক। তা আমি বললাম তোমরা সাক্ষাৎ হিরণ্যকশিপু হয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ কি জন্য? হ্যাঁ, আমরা কৃষ্ণ নাম ধরাতে পারছি না, তুমি ছাড়াবার জন্য ব্যস্ত। আমরা লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত, কেউ কেউ আবার লুঙ্গি পরাবার জন্য ব্যস্ত। তাই বাঙালি লুঙ্গি পরবে কি জন্য? লুঙ্গি কে পরবে? হাশেম মিয়া পরবে লুঙ্গি। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, ভুল করে একবার পরে না গলায় দুফে তুলসীর মালা। মালা পরবে, গলায় মালা দেবে। তুলসীর মালা পরলে কেউ ভক্ত হয়ে যায় না, চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায়। কি কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয় মালিক বলে বেতন থেকে পয়সা কাটবো, তুই ফেলে ভাঙলি। আর মালিকের হাত থেকে কাপ যদি পড়ে ভাঙে বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা মনে রাখবে। জগতে যাই করুন না কেন কোনোদিনের জন্য আসল সারটা ছাড়তে ভুলবেন না। গাছটা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যদি গোড়ায় মাটি থাকে, গোড়ার মাটিটা আলগা হয়ে গেলে না একটু ঝড় জলেই পড়ে যায়। যে বাড়ির ছেলে মেয়েরা নিরামিষ খাচ্ছে, ভক্ত হয়েছে, আমি সেই সব বাবা মায়েদের বলবো তাদের জন্ম ধন্য, তোমরা ভক্ত সন্তানের জন্ম দিয়েছ। ভগবানকে বলবে একটা বংশে একটা ছেলে বা মেয়ে যদি বৈষ্ণব হয়, একটা ছেলে বা মেয়ে যদি ভক্ত হয়, তার 14 পুরুষ মুক্তি লাভ করে। মামার বংশের 7 পুরুষ, বাবার বংশের 7 পুরুষ। সে সবাইকে জল দিতে পারে পরপারে গিয়ে, কারোর দরকার হবে না, কারোর দরকার হবে না। সবসময় মনে রাখতে হয় আমি জগতে কেন এলাম, এখানে এসে কি বা করলাম, আমার চলে যাওয়ার উপরে আমার এই দেহটার কি হবে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। নবদ্বীপে একজন সাধু ছিলেন যার নাম তিনকড়ি গোস্বামী প্রভু।
তাকে লোকে চট বলতেন, চট বাবা, চট গায়ে দিতেন। যেদিনকে দেহত্যাগ করবেন আগের দিন সন্ধেবেলায় শিষ্যদেরকে ডেকে বলছেন, হ্যাঁ রে পোশাকটা ময়লা হয়ে গেছে, এবার ছেড়ে ফেলতে হবে জানিস। শিষ্য ছুটে গিয়ে বাজার থেকে ধুতি পাঞ্জাবি নতুন, গুরুদেব দুস এর কথা বলিনি, এটার কথা পুরনো হয়ে গেছে না আর কত। যেদিনকে বললেন পরে সেদিনকে ভোর রাতেই দেহত্যাগ করেছেন, পোশাক ছেড়ে চলে গিয়েছেন অন্য পোশাক। এমনও লোক আছে যে বিছানায় খেয়ে গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে, এটাও জীবন। আর এমনও লোক আছে বিছানায় পড়ে আছে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। দুটো কি এক হয়ে গেল? তুলসীর মালা সবাই গলায় দাও, যে নিরামিষ খাও সব পড়ো, যে আমিষ খাও সব পড়ো। দাদা নিরামিষ যে খায় সে না হলে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় সে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। পড়তে বলছি, কেন পড়তে বললাম জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তো ডাক পাবে কি করে? হ্যাঁ, আজকে তোমার মাছ মাংসের প্রতি টান আছে, তুমি মাছ মাংস খেতে যাচ্ছ, মালা তোমাকে যেদিন তার দিকে টেনে নেবে না, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বে। কেন জানেন? এই যে মায়েরা বসে আছেন প্রত্যেকদিন রান্না করেন, রান্নায় একটা জিনিস মেশান, তাকে তেজপাতা বলে বলা হয়। ওর বড্ড তেজ, শুকনো হয়ে গেছে তবু কত তেজ। কিরম তেজ জানো? অন্য কিছু না, ও কারোর সঙ্গে মেলে না। কুমড়োর ঘন্ট তুমি যেমন করে নাড়ো ও মিলবে না, ও প্রচুর তেজ। সবজি বাটিতে বাটিতে দিয়ে দিয়েছে, ও বেটা তবু মেলে না। ওকে ভাতের উপরে এরকম করে মুছে নিচ্ছে, ও তবু মিলছে না। যেমন দিয়েছিলে তেমনই আছে। তেজপাতা তোমাকে শিক্ষা দেয়, কি শিক্ষা জানো? সংসারে থাকবে কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি যেন অনায়াসে সব ছেড়ে দিয়ে তার চরণটা সার করে নিতে পারবে। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। বিবেকানন্দ বললেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আজকে আমেরিকার থেকে যারা ইসকন এসেছে, হরে কৃষ্ণ বলতে পারছে না, উচ্চারণ হয় না, মুখে আটকে পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, আর যার বলার দরকার ছিল সে একবারের জন্য বলল না। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, এটুকু সিদ্ধান্ত রাখুন, পৃথিবীর থেকে আপনাকে চলে যেতেই হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা করে কেউ থাকতে আসে, কেউ থাকতে আসেনি। হ্যাঁ, বড়লোক বাবু তো মুসল গ্রামের সব থেকে পয়সাওয়ালা, কিন্তু রাতে ঘুম নেই, বেচারা জেগে বসে আছে। 3 তলা বাড়ির ছাদে পাইচারি করছে, আর ও বাড়ির পিছনে একটা মুচির বাড়ি আছে, ও চামড়া কেটে জুতো তৈরি করে, ও তিরপল দিয়ে, কারেন্টও নাই, ও আলু ভাতে পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। ও বড় লোক গিয়ে তার নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আচ্ছা মুচিটা ঘুমোচ্ছে, আমার কেন ঘুম নেই? ওর স্ত্রী বলছে, তুমি কি ঘুমোবে? বলে একটু ঘুমোতে চাই, শরীরটা খারাপ। বলে শোনো, কাল সকালে মুচিটাকে ডেকে তোমার যা সম্পত্তি আছে 7 দিনের জন্য মুচিটার নামে করে দাও। 7 দিন, বেশি না। ও পরের দিন সকালবেলা মুচিটাকে ডেকে ও বড় লোক 7 দিনের জন্য উইল করে দিয়েছে। আশ্চর্য কি জানেন? মুচির ঘুম চলে গেছে, বড় লোক নাক ডেকে ঘুমোচ্ছে। কারণ ওর তো কিছু নাই, এ তো হাত পা সম্ভব। এ জানে আমার চুরি হওয়ার ভয় নাই, আর ওর চুরি হওয়ার বড় ভয়। মুচি তো ভাবছে পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, কেউ ডাব পেড়ে নিয়ে গেল, টাকা চুরি হলো, ব্যাংকের বই সব ঠিক আছে তো। যত তালা বাড়াবে তত জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায়, 4 তলা করো আর ঘুম থাকবে না, চলে যাবে। হ্যাঁ, এই সমাজের নেতা মন্ত্রী যারা উঁচু উঁচু পদে বসে আছে, যারা, তাদের টাকার অভাব আছে কি? টাকা ভর্তি
বুদ্ধি, সামনে পিছনে ডাইনে বাঁয়ে, টাকা যত রোগ তত, মাসে 2 বার করে ভেলুর যাচ্ছে। হ্যাঁ, টাকা যদি সব দিত তোমাকে ঘুম দিতে পারছে না কেন? ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা মোর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। খুব সাবধান, মনে রাখবেন জগতে যাই করুন না কেন আপনি কোনোদিনের জন্য তাকে ছেড়ে যেতে ভুলবেন না। হ্যাঁ, সব সময় দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দীপ ছিল, জীবনে সব আছে, শান্তিটা চলে গেছে। পয়সা দিয়ে বাড়ি করা যায়, শান্তি কেনা যায় কি? পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় কি? পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় কি? পয়সা দিয়ে ভালো কাপড় জামা কেনা যায়, মনুষ্যত্ব কেনা যায় কি? হ্যাঁ, সবসময় মনে রাখবেন জগতে যাই করুন কোনোদিনের জন্য জগতের সার বস্তুটাকে ছাড়তে ভুলবেন না। আরে মায়েদেরকে বলবো, তারা বসে আছেন রাত জেগে, হ্যাঁ আমি বাড়ির সন্তানের মতো বলে গেলাম, পাড়ার লোকের সঙ্গে হিংসা করাটা ছেড়ে দাও। কেউ যদি তোমার সঙ্গে শত্রুতা করে তুমি তার উপরে প্রতিশোধ নিতে যেও না, তুমি বিচারটা বিচারকের চরণে জানিয়ে দাও। আর যদি পারো 2 ফোঁটা চোখের জল দিয়ে দাও, দেখবে তার বিচার যখন শুরু হবে না একবারে নিখুঁত, সেখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না, কেউ পারবে না, ও বিচার হবে একদম নিখুঁত বিচার। কেন জানো? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। কেন কোর্টে গীতা দেওয়া হয়েছে? যারা কোর্টে গীতা দিয়েছে ওরা কি আমার মতো 8 পর্যন্ত পড়েছে? না, they are all educated person, the great human being। আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা। কোর্টে গীতা দিয়েছে কেন? গীতা দিয়েছে একটা কারণের জন্য। কারণটা কি জানেন? কারণটা অন্য কিছু নয়। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে বিচারটা হয়ে যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, আমাদের মেদিনীপুরে ভোট হয়ে গেল, তোমাদের জেলায় ভোট হয়ে গেল, গোটা বাংলায় ভোট হয়ে গেল, অনেক জায়গায় হিন্দু প্রার্থী, অনেক জায়গায় মুসলমান প্রার্থী, সবাইকে দেখছে এইভাবে দাঁড়িয়ে আছে, মানুষের ঘরে গিয়ে হাত জোড়ো করছে। কি করছে? ভোট ভিক্ষা করছে। এখানেও ভিক্ষা করতে হয়। আরে মন্দিরের বাইরে বসে যারা ভিক্ষা করে ওরা তো ভিখারি, মন্দিরের ভিতরে গিয়ে যারা ভিক্ষা করে তারা আরো বড় ভিখারি। ভগবানের কাছে চাইছে আমায় ভিক্ষা দাও। হ্যাঁ, সবসময় মনে রাখবে ভিক্ষা যদি চাইতে হয় না ঈশ্বরের চরণে চাইতে। সে যদি চায় তোমার জীবনের সব আশা পূরণ করে দেবে। আর যে মায়েরা স্নান করে সিঁথিতে সিঁদুর দাও নিজের স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর নামে সিঁদুর পরে কি হবে? ভগবানের নামে পড়বে। যে তোমার স্বামীকে সুস্থ রাখতে পারে তার নামে পড়ো, তবে তো সিঁদুরের সার্থকতা আসে। নিতাই চাঁদের বিয়ের জন্য কাছে গিয়ে দাঁড়িয়েছে, বন্ধু আমি একটা মেয়ের খোঁজ এনেছি, বিয়ে দিবি? হ্যাঁ, ছেলে এনেছিস? ছেলে এনেছি। কি করে ছেলে? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করেছে, বলছে ওসব করে না। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। এই স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? গ্রুপ ডি? বলে না। তাহলে কি করে ছেলে? কি করে? দেখো একদম নিচে নামছি, আর নামতে পারবো না। কি? সিভিক পুলিশ হলে বলো। তাহলে এইসব বলে বন্ধু ওসব করে। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? তুইও শোন, যারা বসে আছে তারাও শুনুক। হরি 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 হরি
পাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায় উলুধ্বনি নিতাই গৌর হরি বল। অবধুলায় গড়া গড়ি যা অবাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তারে পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে হরিসভায় এমন অনেক মানুষে বসে আছেন জ্ঞানী গুণীজন যারা বাড়িতে গান বাজনার চর্চা করেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা গান শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ আধুনিক গান শেখে, কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ পল্লী গীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এই জন্য কীর্তনকে দোষ দিলে হবে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীতের যে তালিকা তার মধ্যে কীর্তনও একটা। হরি হরি মহাজন পদাবলীর সুরে বাধা হরি বলে ধুলায় গড়া গড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো গানটা যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে তো পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে উলুধ্বনি, ধুলা
ছুটে গিয়া ধরে তার পায়ে। ও গো পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়ে। ও গো পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়ে। যেই পরিচয়টা দিয়েছে ছেলের পরিচয়টা, কি বললি রে? হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ছেলের নামটা বলতো, নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। এই আচ্ছা, মহাটহা বাদ দাও, মহাটহা বাদ দাও, নামটা বলো, নামটা বলো, নাম। এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার হৃদয়, দয়াল নিতাই আমার। যেই নিতাই যাদের নামটা বলল, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে লাল চক্ষু হয়ে রক্তবর্ণ ধারণ করে উদ্ধারণ ভক্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। সর! তুই যদি রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস, আমি মেনে নিতাম। তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার কোনো জাতের বিচার নেই, যার কোনো কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মাতালের ঘরে গিয়ে জল খায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে যায়। জাত নাশা, কুল নাশা, এহেন ছেলেকে আমার জামাই করব কখনো না, দূর হয়ে যা। উদ্ধারণ দত্ত আস্তে আস্তে করে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে